আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। স্বাগতম আপনাকে ইসলামের পথ ইউটিউব চ্যানেলে। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা আলোচনা করব রমজানের শেষ দশকের সবচেয়ে শক্তিশালী একটি দোয়া নিয়ে, বিশেষ করে ২১ থেকে ২৯ রোজার মধ্যে যে দোয়াটি বেশি বেশি পড়লে আল্লাহ তাআলা বান্দার জীবনের বড় বড় গুনাহ পর্যন্ত মাফ করে দেন। সে দোয়াটি কি, এর ফজিলত কি, কোরআন ও সহি হাদিসে এ সম্পর্কে কি বলা হয়েছে, কেন এই দোয়াটি এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই দোয়াটি পড়লে একজন মানুষের জীবন বদলে যেতে পারে, এসব বিষয় আমরা বিস্তারিতভাবে জানব আজকের ভিডিওতে। তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ শেষের দিকে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ আমল ও দোয়ার কথা বলবো যা অনেক মানুষ জানে না, কিন্তু রমজানের শেষ দশকে এগুলো করলে আল্লাহর রহমত নেমে আসে। আর যদি আপনি ইসলামিক জ্ঞান অর্জন করতে ভালোবাসেন এবং প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেল ইসলামের পথ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। প্রিয় দর্শক, রমজান মাস আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিশেষ রহমতের মাস। এই মাসে বান্দার গুনাহ মাফ করার জন্য আল্লাহ তাআলা অসংখ্য সুযোগ দেন। বিশেষ করে রমজানের শেষ দশক এমন একটি সময় যখন আল্লাহ তাআলার রহমত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তির দরজা আরও বেশি খুলে যায়। এই শেষ দশকের মধ্যেই রয়েছে লাইলাতুল কদর, যে রাত হাজার মাসের চেয়েও উত্তম। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। অর্থ, নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাতে। তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। সূরা কদর আয়াত ১ থেকে ৩। প্রিয় ভাই ও বোনেরা, এই শেষ দশকে একটি বিশেষ দোয়া আছে যা পড়ার কথা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কোন দোয়া পড়ব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। এই হাদিসটি সহিহ তিরমিজি ও ইবনে মাজাহে বর্ণিত হয়েছে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এই দোয়াটি এত ছোট হলেও এর ভিতরে রয়েছে বিশাল রহমত, কারণ এখানে বান্দা সরাসরি আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আর আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে তিনি ক্ষমা করতে ভালোবাসেন। কোরআনে আল্লাহ বলেন, ওয়াহুয়াল গাফুরুর রাহিম। অর্থ, আর তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা ইউনুস আয়াত ১০৭। আবার অন্য আয়াতে আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। সূরা জুমার আয়াত ৫৩। প্রিয় দর্শক, অনেক মানুষ মনে করে তার গুনাহ এত বেশি যে আল্লাহ তাকে ক্ষমা করবেন না, কিন্তু এটি শয়তানের একটি ধোঁকা। আল্লাহর রহমত এত বিশাল যে যদি বান্দা আন্তরিকভাবে তওবা করে তাহলে আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রাতগুলো ইবাদতে কাটায়, তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। প্রিয় ভাই ও বোনেরা, রমজানের ২১ থেকে ২৯ রাত বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই রাতগুলোতেই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকে বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর খোঁজো। সহিহ বুখারী। তাই ২১, ২৩, ২৫, ২৭ এবং ২৯ রোজার রাতগুলোতে বেশি বেশি এই দোয়া পড়া উচিত। অনেক আলেম বলেন, এই সময় বান্দা যদি কান্না করে আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে তার জীবনের বড় বড় গুনাহ পর্যন্ত মাফ হয়ে যেতে পারে, কারণ আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করতে ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা রাতের বেলায় তার হাত প্রসারিত করেন যাতে দিনের গুনাহগার তওবা করতে পারে।
এবং দিনের বেলায় হাত প্রসারিত করেন যাতে রাতের গুনাহগার তওবা করতে পারে। সহিহ মুসলিম। প্রিয় দর্শক, কল্পনা করুন যদি আপনার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, তাহলে আপনার জীবন কত সুন্দর হয়ে যাবে। কিয়ামতের দিন যখন মানুষ তাদের আমলনামা দেখবে, তখন অনেক মানুষ আফসোস করবে, কিন্তু যারা রমজানের শেষ দশকে আল্লাহর কাছে কান্না করে ক্ষমা চেয়েছে, তারা হবে সবচেয়ে সৌভাগ্যবান। তাই এই দোয়াটি শুধু একবার নয়, বরং শত শতবার পড়া উচিত, বিশেষ করে তাহাজ্জুদ নামাজের পরে, সেজদায়, ইফতারের আগে এবং লাইলাতুল কদরের রাতে, কারণ এই সময়গুলোতে দোয়া বেশি কবুল হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত 60। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা অনেক সময় দুনিয়ার কাজ নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি যে আল্লাহকে ভুলে যাই, কিন্তু রমজানের শেষ দশক হল সেই সময় যখন আমাদের উচিত সব কাজ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে এত বেশি ইবাদত করতেন যে তিনি তার পরিবারকেও জাগিয়ে দিতেন। সহিহ বুখারী। তিনি মসজিদে এতেকাফ করতেন এবং পুরো সময় ইবাদতে কাটাতেন, কারণ তিনি জানতেন এই সময়ে আল্লাহর রহমত সবচেয়ে বেশি নেমে আসে। প্রিয় দর্শক, তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন যে রমজানের শেষ দশকের প্রতিটি রাত আপনি ইবাদতে কাটাবেন। বেশি বেশি কোরআন তিলাওয়াত করবেন, নফল নামাজ পড়বেন, দোয়া করবেন এবং বিশেষ করে এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হয়তো এই একটি দোয়াই আপনার জীবনের সব গুনাহ মাফের কারণ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে রমজানের শেষ দশকের বরকত লাভ করার তৌফিক দান করুন এবং আমাদের সব গুনাহ মাফ করে দিন। আমিন। প্রিয় দর্শক, যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ইসলামের পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।